বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, আবহাওয়া কাকে বলে? উত্তর, আবহাওয়া হচ্ছে এমন একটা বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে রোদ, ঝড়, বৃষ্টি, জল দিনে দিনে ঘন্টায় ঘন্টায় এমনকি মুহূর্তের মধ্যে বদলায়। পরের প্রশ্ন, জলবায়ু কাকে বলে? উত্তর, জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। সাধারণত 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থাই হচ্ছে জলবায়ু। পরের প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। উত্তর, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য। প্রথম বৈশিষ্ট্য, পরিবর্তনশীলতা। আবহাওয়া প্রতিদিন এমনকি ঘন্টায় ঘন্টায় পরিবর্তিত হতে পারে। অন্যদিকে জলবায়ু একটা দীর্ঘ সময়ের ব্যবধানে পরিবর্তিত হয়। পরের বৈশিষ্ট্য, বিস্তার। আবহাওয়া অল্প পরিসর জায়গায় বিস্তৃত হয়ে থাকে, অন্যদিকে জলবায়ু বিস্তীর্ণ অঞ্চলে বিস্তৃত হয়ে থাকে। এরপর উপাদান। আবহাওয়ার প্রধান উপাদানগুলি হলো উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্নতা প্রভৃতি। অন্যদিকে জলবায়ুর প্রধান দুটি নিয়ন্ত্রক বা উপাদান হলো বৃষ্টিপাত ও তাপমাত্রা। এরপর প্রভাব। আবহাওয়া মানুষের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলে। জলবায়ু বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জীবনে প্রণালী, কৃষিকাজ, স্বাস্থ্য ও অর্থনীতির ওপর প্রভাব ফেলে। এরপর অধ্যয়ন। আবহাওয়া সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় আবহবিদ্যা বা মেটিওরোলজি। অন্যদিকে জলবায়ু সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি। পরের প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ু কী কী বিষয়ের উপর নির্ভর করে? উত্তর, আবহাওয়া ও জলবায়ু ওই স্থানের উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা ইত্যাদির ওপর নির্ভর করে। পরের প্রশ্ন, আম গাছে কখন মুকুল আসে? উত্তর, প্রধানত ফেব্রুয়ারি মাসেই আম গাছে মুকুল আসে। বাইরের দেশ থেকে পাখিরা কখন এ দেশে আসে? উত্তর, বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা শীতকালে এদেশে আসে। ইলিশ মাছ কখন ডিম পাড়ে? উত্তর, ইলিশ মাছ বর্ষাকালে ডিম পাড়ে। পলাশ ফুল কখন ফোটে? উত্তর, বসন্তকালে গাছে ফুল ফোটে। পরের প্রশ্ন, এরকম কিছু প্রাকৃতিক ঘটনার কথা লেখো যেগুলি বছরের একটা নির্দিষ্ট সময়ে হয়। উত্তর, বন্যা যা বর্ষাকালে হয়, শীতপ্রবাহ যা শীতকালে হয় এবং তাপপ্রবাহ যা গ্রীষ্মকালে হয়। আমাদের দেশে বছরের কোন সময় বেশি গরম পড়ে? উত্তর, আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেশি গরম পড়ে। গরম, বর্ষা, শরৎ, শীত ছাড়া আর কোনো ঋতুর কথা কি তোমরা জানো? উত্তর, হ্যাঁ, শরৎকাল ও হেমন্তকাল।
গত 20 বছরে পৃথিবী থেকে কতটি প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে? উত্তর, গত 20 বছরে মোট প্রায় 27টি প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। বিদ্যালয়ে পাওয়া যায় এমন একটি বজ্র পদার্থের নাম লেখো। উত্তর, কাগজের টুকরো, চকের টুকরো, নষ্ট হওয়া কলম ইত্যাদি। পরের প্রশ্ন, হাসপাতালে পাওয়া যায় এমন বজ্র পদার্থের নাম লেখো। উত্তর, ব্যবহার হওয়া সিরিঞ্জ, ওষুধের বোতল, তুলো ইত্যাদি। অ্যাসবেস্টস কারখানায় কাজ করলে কোন অঙ্গের সমস্যা দেখা দিতে পারে? উত্তর, ফুসফুসের সমস্যা। পরের প্রশ্ন, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা লেখো। উত্তর, উদ্ভিদ প্রবল ঝড়ের হাত থেকে আমাদেরকে বাঁচায়। পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে। উদ্ভিদ সবুজই হওয়ায় খাদ্য উৎপাদন করতে পারে এবং আমাদের পৃথিবীর খাদ্যের এক বিশাল উৎস হলো উদ্ভিদ। জঙ্গল ও বন পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। উচ্চ লাউডস্পিকার ও বিভিন্ন উচ্চ ডেসিবেল এর শব্দ উদ্ভিদ শোষণ করে, ফলে শব্দ দূষণের হাত থেকে আমরা বাঁচতে পারি। অনেক পশু পাখি ও প্রাণীদের বাসস্থান হলো উদ্ভিদ ও বন। অনেক উদ্ভিদ মাটির ক্ষয় রোধ করে। পরের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস কাকে বলে? উত্তর, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, সালফার ডাই অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি পৃথিবীর ছেড়ে দেওয়া তাপশক্তির একটা অংশকে বায়ুমণ্ডলে ধরে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। এগুলিকে একসঙ্গে গ্রিনহাউস গ্যাস বলে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস না থাকলে কি হতো? অথবা গ্রিনহাউস গ্যাসগুলির একটি সুপ্রভাব লেখো। উত্তর, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাস না থাকলে পৃথিবী পৃষ্ঠে গড় উষ্ণতা 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেত। তাহলে পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটত না। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? উত্তর, গ্রিনহাউস গ্যাসগুলির তাপ শোষণের ফলে পৃথিবীর উষ্ণতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। পরের প্রশ্ন, মানুষের কার্যকলাপের মাধ্যমে সৃষ্টি হওয়া প্রধান গ্যাস কোনটি? উত্তর, কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তর, কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে? উত্তর, গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বিগত শতাব্দীর উষ্ণতম বছর কোনটি? উত্তর, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা অনুযায়ী বিগত শতাব্দীর উষ্ণতম বছর হল 2005। পরের প্রশ্ন, 1980 থেকে 1988 সালের মধ্যে ভারতে মোট কটি তাপপ্রবাহের ঘটনা ঘটেছে? উত্তর, 18টি। পরের প্রশ্ন, ড্যাশ সালে রাজস্থানে বন্যা হয়? উত্তর, 2005 সালে। ড্যাশ সালে উত্তর পূর্ব ভারতে খরা হয়? উত্তর, 2005 সালে। পৃথিবীর মিষ্টি জলের বৃহত্তম ভাণ্ডার কি? উত্তর, হিমবাহ। পৃথিবীর শতকরা কত শতাংশ হিমবাহ উত্তর ও দক্ষিণ মেরুতে অবস্থিত? উত্তর, পৃথিবীর 99% হিমবাহ উত্তর ও দক্ষিণ মেরুতে অবস্থিত। পরের প্রশ্ন, গঙ্গা নদীর উৎস কি? উত্তর, গঙ্গোত্রী হিমবাহ। পরের প্রশ্ন, হিমালয়ে অবস্থিত 3টি হিমবাহের নাম লেখো। উত্তর, গঙ্গোত্রী,
যমুনেত্রী ও যেমু হিমবাহ। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় থেকে প্রথম পাঠের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিও দেখানো প্রশ্ন উত্তরে পিডিএফ তোমাদের যদি দরকার হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে তোমরা পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। এছাড়াও ভিডিও দেখানো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।